হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পল্লীগ্রাম টিভি চ্যানেলের 10 জন ছেলে মেয়েদের প্রথম ভিডিও। তোর বাপ কিভাবে মইল রে? আমার আব্বা পুঁটি মাছ খেতে খুব ভালোবাসতো। তারপর সস্তায় 2 কেজি পুঁটি মাছ কিনে একাই সব খেয়েছিল। বর্তমানে পল্লীগ্রাম টিভি আমাদের সকলের পরিচিত জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল। অসাধারণ অভিনয় আর হৃদয়ছোঁয়া কন্টেন্ট দিয়ে তারা দর্শকের মন জয় করে নিয়েছে। কিন্তু আপনি কি জানেন এই সাফল্যের শুরুটা ছিল খুবই সাধারণ? সামান্য একটি ক্যামেরা আর কিছু উৎসাহী ছেলে মেয়েকে নিয়ে শুরু হয়েছিল তাদের পথ চলা। তো চলুন এবার দেখে নিই সেই 10 জন ছেলে মেয়েদের প্রথম ভিডিও, যাদেরকে নিয়ে পল্লীগ্রাম টিভি চ্যানেলে ভিডিও বানাতে শুরু করা হয়েছিল। ইউ আর আন্ডার অ্যারেস্ট। চল, তোকে থানায় যেতে হবে। কেন তোর কেন? থানায় কেন? আমি কি করেছি? তুই বলে এই মেয়েগুলোকে স্কুল যাওয়ার সময় ডিস্টার্ব করিস? কি বলেন স্যার? এখন তো লকডাউন স্কুলই নাই। তাহলে আমি মেয়েকে ডিস্টার্ব করব কখন? এই চুপ, আমি তোকে আর কি মারছি না, তুই তো ছাগল চুরি করছিস। স্যার, আমার এত বড় কাশি, চুরি করে লাইছি, জবাই করে খেলিছে। 10 নম্বরে রয়েছে মমিন মির। মমিন মির কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলে সাইড অ্যাক্টর। জানলে অবাক হবেন, মমিনের প্রথম ভিডিওটি ছিল শফিকের বউ চরিত্রে। কি হলো? কেউ আসছে? আমার স্বামীকে রাখতে এখানে এলি, চলো। 9 নম্বরে রয়েছে বিশু কবিরাজ। আর বিশু কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেলে প্রথম থেকেই কাজ করে আসছে। এটা তার প্রথম ভিডিও। ও কত ভাই, একটা বিড়ি দাও না গো, বড় নেশা লেগেছে। 8 নম্বরে রয়েছে শাহিন মণ্ডল। শাহিন মণ্ডল খুব ভালো অভিনয় করে, কিন্তু প্রথমে শাহিন খুব একটা ভালো অভিনয় করতে পারতো না। বৃষ্টি হয় কেন? হ্যাঁ, আকাশ ফুটো হয়ে যায়, তার লাগি বৃষ্টি হয়। 7 নম্বরে রয়েছে আজিজুল শেখ। আজিজুল শেখ বর্তমানে পল্লীগ্রাম টিভিতে নেই, কিন্তু পুরোনো দিনের অনেক ভিডিওতেই তাকে দেখা যায়। তাই আজিজুলকেও আমাদের লিস্টে রাখা হয়েছে। আর কি মারছেন নাকি আপনি? হ্যাঁ, আপনার কোথায় ব্যথা? বলুন কোথায় ব্যথা? হ্যাঁ, 6 নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন। শ্রাবণী খাতুন পল্লীগ্রাম টিভি চ্যানেলের পুরনো একজন অভিনেত্রী। এটা তার প্রথম ভিডিও। বাইরে কেউ না, এইখানেই প্রশ্ন করো। এইখানে তুমি আর আমি, আর কেউ নেই। 5 নম্বরে রয়েছে ইয়াসিন মণ্ডল। ইয়াসিন মণ্ডল এখন খুব দুর্দান্ত অভিনয় করে, কিন্তু শুরুতে ইয়াসিন ঠিকমতো অভিনয় করতে পারতো না। কোন শালা বাপ তুলি কথা বললো রে? এই শালা কইরে কইরে হালায় পাইলে খুঁজি পাইলে গঙ্গে ভাসিয়ে দেবো। 4 নম্বরে রয়েছে রোহান কবিরাজ। রোহান কবিরাজের প্রথম ভিডিওটি ছিল মেয়ের চরিত্রে। তুই কি নিজের চেহারাটা আয়নাতে দেখেছিস? এই আমার সাথে প্রেম করার কথা বলছিস? 3 নম্বরে রয়েছে টনি মণ্ডল। টনি মণ্ডলের ভিডিও দেখলে মনে হয় যেন কোনো বাংলা ফিল্ম দেখছি, কিন্তু প্রথমে টনি ঠিকভাবে অভিনয় করতে পারতো না। আমরা টনিকে বেশিরভাগ বাবা কিংবা দাদার চরিত্রে দেখেছি, কিন্তু সময়ের সাথে সাথে টনি নিজের অভিনয়কে অনেক উন্নত করেছে। তাই টনিকে এখন আমরা মোটামুটি সব চরিত্রেই দেখতে পাই। সব চলে এসছো, এবার লেড়াইতে বসি পড়ো। 6টা বেজে গেছে। এই তুমি বয়স্ক লোক, তুমি 1 দেওয়ালি। এই পুটা পড়া, তুই 3 দেওয়ালি। এই ছেলে মানুষ তো 4 দেওয়ালি। 2 নম্বরে রয়েছে রিয়াজ কবিরাজ। রিয়াজ কবিরাজও টনি মণ্ডলের চেয়ে কম নয়। আমরা যেমন টনিকে বাবা কিংবা দাদার চরিত্রে দেখেছি, ঠিক তেমনই রিয়াজকেও আমরা বাবা কিংবা দাদার চরিত্রে দেখেছি। রিয়াজ প্রথমে ভালো অভিনয় করতে পারতো না, কিন্তু এখন দুর্দান্ত অভিনয় করে। তাই রিয়াজকে আমরা ভালো ভালো চরিত্রে দেখতে পাই। এই সকালবেলা অত সারের মতন চিল্লাছিস কেন? আমি বিয়ে দেবো না, আগে ইনকাম করা শেখ। 1 নম্বরে রয়েছে শফিকুল শেখ, যাকে আমরা শফিক নামে চিনি। বর্তমানে শফিক পল্লীগ্রাম টিভি চ্যানেলে নেই। হতে পারে শফিক নিজেই পল্লীগ্রাম টিভি চ্যানেল ছেড়ে দিয়েছে, আবার এটাও হতে পারে শফিককে পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক, যে কোনো একটা হয়েছে। আর শফিককে আমরা পল্লীগ্রাম টিভি চ্যানেলে দেখতে পাবো কিনা সেটা সময়ের ব্যাপার। এটা তার প্রথম ভিডিও। তো এই ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের 10 জন ছেলে মেয়েদের প্রথম ভিডিওর ঝলক। এদের মধ্যে আপনি কাকে কত নম্বরে রাখবেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আগুন, তৈনা, বর্ষা, সালমা এদের প্রথম ভিডিও দেখতে চান, তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।